প্রভু, তুমি আমাকে দেখা দাও প্রভু। কি চাস তুই? আমি অমরত্ব চাই প্রভু, আমাকে তুমি অমর করে দাও। অমরত্ব তুই এত সহজে পাবি না। তোর এত ক্ষমতা তো আমার বন্ধুদের মতন আমাকে বশ করিসনি কেন? যদি আমাকে বলে দি তোর মনোকামনা পূর্ণ হয়, তাহলে আমার বন্ধুদেরকে বন্দি করে রেখেছে কেন? ওদেরকে ছেড়ে দে। আমি তোদের কাউকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার, তুমি তো কাল চন্ডালে বসেছিলে। তুমি তুমি আমার সাথে অভিনয় করছো না তো? না, আমি কোনো অভিনয় করছি না। আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর বলেছিল যতদিন তোর কাছে এই তাবিজটা থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি। তাহলে তুমি এতদিন ধরে এখানে আছো কেন? আমার শ্রাবণীর জন্য। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি। ওই শালা চন্ডাল আমার বন্ধুদেরকে বশ করে রেখেছে, কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। চন্ডালের যত শক্তি ওই গোলাক বৃত্তির ভেতরে আছে, ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়ে ও মারা যাবে। আমাদেরকে যেভাবেই হোক ওই গোলাক বৃত্তি ভেঙে কাল চন্ডালকে শেষ করতে হবে। খবর তো তুই ওকে বলে দিবি নি, নাহলে তোকে আমি শেষ করে দেবো। তোর জীবন আমার হাতে। তোদেরকে প্রচুর কষ্ট দিয়েছি, তোকে তোকে আজ আমি শেষ করে দেবো। ভাই, এটা আমি কান ধরে বলছি, আর জীবনও জঙ্গলে পিকনিক করতে আসবো না। আজ তুই যদি না থাকতি তাহলে আমরা কেউ আর বেশি ফিরে আসতে পারতাম না। আরে না বিশু, আমি একা না, আমার সাথে এই ভাই ছিল। এই ভাই যদি না থাকতো তাহলে আমরা কখনো বেঁচে আসতে পারতাম না। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে। আরে ওইসব বাদ দে। তুই যে সালমাকে 2 বছর ধরে ভালোবাসিস, অন্তত আজকে তো ওই কথাটা বল। বল। এইটা নে বলছি না যে, লজ্জা করছি কেন বল। এইটা নে বল। কি সালমা বলছিলি যে? বল। লজ্জা করছি কেন বল। বল না রে। এইটা নে বল। বল। I love you.